সিয়াম সম্পর্কে অবগত হওয়া ওয়াজিব বা ফরজ। সম্মানিত দর্শক মণ্ডলী, সিয়াম শব্দটি সওম থেকে এসেছে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম রাখতে গেলে বিরত থাকতে হবে। সিয়াম থাকা অবস্থায় পয়েন্ট নম্বর 1, মিথ্যা আশ্রয় থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। আমরা 11টি মাসে যে মিথ্যা কথা বলে থাকি, সেই 11টি মাসে যে মিথ্যা কথা বলে থাকি, রমাদান মাসেও সিয়াম থাকা অবস্থায়ও আমরা মিথ্যা আশ্রয় ছাড়তে পারি না, মিথ্যা কথা বলে থেকে বাঁচতে পারি না। তাহলে যে সিয়ামটি আপনি রাখছেন, সেই সিয়ামটি আল্লাহর কাছে কি করে গ্রহণযোগ্য হতে পারে, কি করে গ্রহণীয় হতে পারে, আপনি ভাবার চেষ্টা করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, জেনে রাখবেন, যদি আপনি মিথ্যা আশ্রয় না ছাড়তে পারেন, এই 11টি মাসে যে মিথ্যা ছলনা করেছেন, মানুষকে যে ধোঁকাবাজি দিয়েছেন, মিথ্যা আশ্রয় নিয়েছেন, যদি রমাদান মাসেও মিথ্যা আশ্রয় না ছাড়তে পারেন সিয়াম থাকা অবস্থায়, তাহলে সেই সিয়ামটি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা আচরণ ছাড়তে পারে না, যে ব্যক্তি মিথ্যা আশ্রয় ছাড়তে পারে না, এই 11টি মাসে যে মিথ্যা কথা বলেছেন, এই 11টি মাসে যে ছলনা করেছেন, সেই রমাদান মাসেও ছলনা ছাড়তে পারেনি, মিথ্যা আশ্রয় ছাড়তে পারেনি, সে খানা পিনা ছেড়ে সিয়াম পালন করলো কি করলো না সেটা আমার দেখার বিষয় নয়। তথা আপনি সিয়াম পালন করছেন কি করেন না সেটা আল্লাহ আপনাকে দেখতে যাচ্ছে না। আপনার সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যদি আপনি মিথ্যা আশ্রয় না ছাড়তে পারেন, মিথ্যা কথা বলা থেকে বাঁচতে না পারেন, বিরত না থাকতে পারেন, তাহলে সেই সিয়ামটি গ্রহণযোগ্য হবে না। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের পর থেকে সিয়াম থাকা অবস্থায় মিথ্যা আশ্রয়কে ছাড়তে হবে, মিথ্যা কথা বলা থেকে ছাড়তে, মিথ্যা বার্তা থেকে ছাড়তে হবে। কিন্তু আমরা মিথ্যা কথা ছাড়া ছাড়তেই পারি না। কথাই কথায়, বার্তায় মুখে সর্বদাই মিথ্যা কথা বলি। তাই আজকের পর থেকে মিথ্যা কথা বলাতে বাঁচার চেষ্টা করবেন। না হলে মিথ্যা কথা বললে আল্লাহর কাছে সিয়ামটি গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি সিয়াম রাখছেন, কিন্তু আপনি আল্লাহকে আরো অসন্তুষ্ট করে ফেলছেন। সিয়াম রাখতে হবে মিথ্যা আশ্রয়কে ছেড়ে, মিথ্যা যে কোনো মূল্যে মিথ্যাকে ঠেকাতে হবে, যে কোনো মূল্যে মিথ্যা আশ্রয় থেকে বাঁচতে হবে। যখন আপনার জীবন হত্যার কাছাকাছি চলে যাবে, তখন জীবন বাঁচানোর জন্যই, নিজেকে বাঁচানোর জন্যই মিথ্যা আশ্রয় নিতে পারেন। অন্যথা আপনি সিয়াম থাকা অবস্থায় মিথ্যা আশ্রয় থেকে বিরত থাকতে হবে। সিয়াম থাকা অবস্থায় 2 নম্বরে বিরত থাকতে হবে বেশি কথা বলা থেকে। আপনি সিয়াম রয়েছেন, চায়ের দোকানে, যে কোনো স্থান, যে কোনো ঘাট, যে কোনো মাঠে আপনি বেশি কথা বলছেন, আবুল তাবুল কথা বলছেন, সেই কথা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে আপনি সিয়াম থেকে আপনি বিরত, তাহলে আপনার সিয়ামটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আপনি একজন মুসলিম হয়ে আবুল তাবুল বেশি কথা বলছেন, জেনে রাখবেন, বেশি কথা বললে বেশি ভুল হবে, বেশি কথা বললে আপনি বেশি ভুল বলবেন। সেই জন্যই কম কথা বলতে হবে। সিয়াম থাকা অবস্থায় আপনি চায়ের দোকান, যে কোনো স্থান, যে কোনো ঘাটে আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলে বেশি কথা বলছেন, আবুল তাবুল কথা বলছেন, বেশি কথা বললে বেশি ভুল বলবেন। তাই সিয়াম থাকা অবস্থায় কম কথা বলবেন। সেই জন্যই তো উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, বেশি কথা বলো না, বেশি কথা বলা থেকে বিরত থাকো। যদি বেশি কথা বলো, বেশি ভুল বলবে, তাই তুমি কম কথা বলো। জিহ্বাকে কন্ট্রোল করো, ভেবে চিন্তে কথা বলার চেষ্টা করো। 2, ওয়ালিয়াসা আকাবাইতুক, বাড়িকে প্রশস্ত করো। বাড়ির মধ্যে বেপরদা, বেহায়া, অসভ্যতা যদি হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কানুন, ইসলামিক নিয়ম কানুন চালু করার চেষ্টা করুন, তাহলে এই জাহান্নাম থেকে বাঁচবে। 3 নম্বরে বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, যেই পাপ করেছো সেই পাপের জন্য কান্নাকাটি করো, ক্রন্দন করো। হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো। কান্নাকাটি করতে থাকুন। অবশ্যই আল্লাহ আপনার পাপকে ক্ষমা করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইনাল আবদা ইযা আতারাফা, যখন কোনো বান্দা স্বীকার করে, হে আল্লাহ আমি এটা পাপ করেছি, আল্লাহ এই পাপ করেছি, আল্লাহ আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করুন। সুম্মা তাওয়াল্লাহু আলাইহি, আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে দিবেন। তাই আপনি কত পাপ করেছেন সেটা পরোয়া নয়, আপনি কম কথা বলার চেষ্টা করবেন সিয়াম থাকা অবস্থায়। সম্মানিত দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম সিয়াম রাখতে গেলে মিথ্যা আশ্রয় থেকে বাঁচতে হবে। সিয়াম রাখতে গেলে আমাদেরকে
বেশি কথা বলা থেকে বিরত থাকতে হবে। পয়েন্ট নাম্বার 3, সিয়াম থাকা অবস্থায় গালিগালাজ মন্দনীয় কাজকে বর্জন করতে হবে। আপনি কত পাপ করেছেন এটা দেখার বিষয় নয়। সিয়াম থাকা অবস্থায় রমাদান মাসে গালিগালাজ মন্দনীয় কাজ থেকে বর্জন করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। 11টি মাসে যেই খারাপ কাজ করেছেন, 11টি মাসে যেই বেহায়া করেছেন, 11টি মাসে যেই গালিগালাজ করেছেন, 11টি মাসে যেই মন্দনীয় কাজ করেছেন, এই রমাদান মাসে সে আখলাক পরিবর্তন না করতে পারেন, ব্যবহারকে পরিবর্তন না করতে পারেন, তাহলে আপনার সিয়াম রেখে কোনো লাভ হবে না। আপনার সিয়াম রেখে কোনো লাভ হবে না, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। তাই সিয়াম থাকা অবস্থায় মন্দনীয় কাজকে বর্জন করতে হবে। যদি আপনি মন্দনীয় কাজকে বর্জন করতে পারেন, তাহলে আল্লাহ আপনার তাহলে সিয়ামটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি মন্দনীয় কাজকে বর্জন না করতে পারেন এবং সিয়াম রাখেন, তাহলে আল্লাহকে আপনি অসন্তুষ্ট করলেন, আল্লাহকে আপনি খাটো করলেন, আল্লাহকে আপনি অপমান করলেন। তাই আজকের পর থেকে সিয়াম থাকা অবস্থায় নিজের আখলাক পরিবর্তন করার চেষ্টা করুন। রমাদান মাসে আপনার ব্যবহারকে পরিবর্তনশীল করার চেষ্টা করুন। 11টি মাসে যেই ব্যবহার করেছেন সেই ব্যবহারের চাইতে সবচাইতে উন্নততমের ব্যবহার এই রমাদান মাসে তৈরি করার চেষ্টা করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, 4 নম্বরে সিয়াম থাকা অবস্থায় আপনাকে ঘি বা বদনাম করা থেকে বাঁচতে হবে। যদি আপনি ঘি বা বদনাম করা থেকে বাঁচতে না পারেন, মানুষের নিন্দা করা থেকে না বাঁচতে পারেন, চায়ের স্থান, যে কোনো ঘাট, যে কোনো মাঠে আপনি বসে রয়েছেন, যে কোনো ব্যক্তির সম্পর্কে আপনি খারাপ দিকগুলো উপস্থাপন করছেন, এগুলো থেকে বাঁচতে হবে। মানুষের বদনাম করা, মানুষের গীবত করা, এই পাপটি নিকৃষ্ট একটি পাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপটিকে জেনার চাইতে নিকৃষ্ট জঘন্য পাপ বলে উল্লেখ করেছেন। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, বলতে যাচ্ছে মানুষের বদনাম করা এই পাপটি মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর আপনি ক্ষতি করেননি, আল্লাহর আপনি নিন্দা করেননি, সেই জন্য আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। আপনি আপনার মুসলিম ভাইয়ের অপমান করেছেন, আপনি আপনার মুসলিম ভাইয়ের বদনাম করেছেন, গীবা করেছেন, নিন্দা করেছেন, তাই তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করেন তাহলে আল্লাহ ক্ষমা করবেন। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের পর থেকে সিয়াম থাকা অবস্থায় মানুষের নিন্দা করিয়েন না, মানুষের বদনাম করিয়েন না, যে কোনো স্থান, যে কোনো ঘাট, যে কোনো মাঠে। তাহলে আমরা বুঝতে পারলাম সিয়াম রাখি ঠিকই, কিন্তু আমরা মিথ্যা আশ্রয় থেকে বাঁচতে পারি না। সিয়াম রাখি ঠিকই, কিন্তু আমরা গীবা বদনাম করাতে বাঁচতে পারি না। সিয়াম রাখি ঠিকই, কিন্তু আমরা মন্দনীয় কাজ থেকে বর্জন করতে পারি না। তাই সম্মানিত উপস্থিতি, যদি আপনি সিয়াম রাখতে চান তাহলে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে এই সিয়ামটি গ্রহণযোগ্য হবে, নচেত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি সিয়াম রাখার মানে অবহেলা করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন। সিয়াম রাখতে গেলে আপনাকে এগুলোকে বর্জন করতে হবে। বিরত থাকতে পারলেই সিয়ামটি গ্রহণযোগ্য হবে। তাই আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি